আরবি মাস গণনার মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। আমরা যদিও বা এগুলা হিসাব করি না, আমাদের এগুলা খেয়াল থাকে না। এখন যদি অনেকের থেকে জিজ্ঞেস করি, বাবা আজকে আরবি মাসের কত তারিখ, কেউ বলতে পারবে না। কারণ কি? কারণ এগুলো আমরা গণনা করি না। আমরা হিসাব করি জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ এগুলা। তো ইংরেজি মাস শেষ হয় ডিসেম্বর মাসের মধ্য দিয়ে, জানুয়ারি মাস প্রথম মাস শুরু হয়। এভাবে করে বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে। তদ্রুপ আরবি মাস যে রয়েছে, আরবি মাসের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাস শেষ হয় জিলহজ মাসের মাধ্যমে এবং শুরু হয় মুহররম মাসের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই গত এক বছর আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি আসলে, জানুয়ারি মাস আসলে তখনই মনে করি বছর বিদায় নিচ্ছে, আসলে তা নয়। আমাদের মনে রাখা উচিত এই আরবি তারিখগুলা, কারণ এই আরবি তারিখগুলোর সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমরা চন্দ্র মাস দেখে, চন্দ্র দেখে রোজা পালন করি, চাঁদ দেখে ঈদ পালন করি, চাঁদ দেখে কুরবান পালন করি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উৎসব, শবে বরাত, শবে কদর, মিলাদুন নবী সহ বিভিন্ন ইসলামিক যেগুলা উৎসব রয়েছে এগুলা পালন করি চাঁদ দেখে। যেহেতু আরবি মাসের সাথে যেহেতু আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে, তাহলে আমাদের উচিত এই আরবি মাসগুলা খেয়াল রাখা। আমাদের মধ্যে গণনার মধ্যে মাস রয়েছে 3টি বছর। বলেন কয়টি? 3টি বর্ষ। এক নাম্বার হচ্ছে ইংরেজি বর্ষ। ওই যে আমি বলছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে এগুলা গণনা করি, এগুলা হচ্ছে ইংরেজি বর্ষ। তো এগুলা কিভাবে আসলো? এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 2 বছর আগে। কয় বছর আগে? 2 বছর আগে এসকাইতিয়ান সন্ন্যাসী নামক একজন ব্যক্তির হাত ধরে, এই যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলি, ওই সনটা এসেছে। হযরত ঈসা আলাইহিস সালামের কয় বছর পূর্বে? 2 বছর আগে। তো এবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের মধ্যে একজন এই ব্যক্তি যিনি আল্লাহর হুকুমে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কুদরতের মধ্যে একটি মহান কুদরত। আল্লাহ চাইলে সবকিছু পারে। তো পৃথিবীর ইতিহাসের মধ্যে এক আশ্চর্যজনক ঘটনা, যে বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো যেহেতু 2 বছর পূর্বে এই সন গণনা করা হয়েছে, তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন তারা কি করলেন? এটা আশ্চর্যজনক যেহেতু একটা ঘটনা, এই ঘটনার সাথে মিল রেখে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে এই সালকে গণনা করতেছেন। সেই হিসেবে আমরা আজকে যে কত 2026 খ্রিস্টাব্দ, অনেকে ঈসাই সনও বলা হয়। কি সন? ঈসাই সন। ঈসাই সন কেন বলা হয়? অনেকে লিখে তো 2025 ঈসাই, 2026 ঈসাই লিখে না? ঈসাই মানে কি? ঈসাই মানে হচ্ছে, এটা নিসবত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই যে আমরা ইংরেজি মাস গণনা করতেছি 2026 খ্রিস্টাব্দ, এখন এগুলো হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এই ইংরেজি মাস। আমরা সেটা বেশি খেয়াল রাখি। যখন ডিসেম্বর মাস শেষ হয়, জানুয়ারি মাস আগমন করে, আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি। হ্যাপি নিউ ইয়ার নাম দিয়ে 31st নাইট নামক বেহায়াপনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। 12টার পরে, কখন? রাত 12টার পরে, ডিসেম্বর রাত 12টার পরে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়। সেটা কিভাবে? বিভিন্ন গান বাজনা, আতশবাজি, অবাধ মেলামেশার মাধ্যমে এই ইংরেজি নববর্ষ পালন করে থাকেন। তো
তারা করুক, তারা তো মুসলমান না, তারা খ্রিস্টান ইহুদি। কিন্তু তাদের দেখে দেখে আমাদের মুসলমান ভাইয়েরাও আমাদের দেশের মধ্যে এই নববর্ষ পালন করে থাকে। কিভাবে করে? আতশবাজি ফোটায়। তো এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত। তাদের দেখে দেখে আমরা তাদের অনুসরণ করতেছি। হ্যাঁ, নববর্ষ পালন করা যায়, ইসলাম সেটাকে মানা করে নাই। তবে কিভাবে পালন করব? শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বাহিরে গিয়ে নয়। তো এবার আসুন বাংলা নববর্ষ। তো বাংলা নববর্ষ কিভাবে আসলো? আপনারা জানেন হয়তো, সম্রাট আকবরের জমিদারি প্রথার সুবিধার্থে এই বাংলা সন প্রবর্তন করেন। সেই থেকে এই বাংলা নববর্ষ, যেটা আমরা বৈশাখ মাসের পহেলা বৈশাখ পালন করে থাকি। এটার মধ্যেও দেখেন ইহুদি খ্রিস্টানদের কালচার রয়েছে, অবসংস্কৃতি রয়েছে। কেমন? ওই দিন শহরে শহরে, নগরে নগরে বিভিন্ন মিছিল, শুভযাত্রা বের হয়, মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে। তো দেখ, সমস্যা নাই, নববর্ষ পালন করা যায়, ইসলাম সেটাকে মানে। তবে হ্যাঁ, ইসলামের ক্ষতি হচ্ছে, শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, এমন কাজও ওই নববর্ষের মধ্যে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন দেখা যায়? তারা বিভিন্ন মূর্তি, বিভিন্ন পশু পাখির মূর্তি সামনে উপস্থাপন করে, বলে যে এগুলোর মাধ্যমে কল্যাণ আসবে। নাউজুবিল্লাহ বলটা। এভাবে তারা বিশ্বাস করে। অথচ কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিককে, কিছু আসা আল্লাহর পক্ষ থেকে। এই নববর্ষের মধ্যেও কি রয়েছে? ইহুদি খ্রিস্টানদের কালচার রয়েছে। আরবি নববর্ষ, যেটাকে হিজরি নববর্ষ বলা হয়। এটা কিভাবে আসলো? এটা আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 16 বছর পর 10 জুমাদুল আউয়াল 638 খ্রিস্টাব্দে এই হিজরি সন প্রবর্তন করেন। সেজন্য আমরা পহেলা মুহররম, আমাদের উৎসব হচ্ছে এই হিজরি নববর্ষ। এটা আমাদের জন্য পালনীয় দিন। অথচ এই হিজরি নববর্ষ আমাদের খেয়াল থাকে না, মাস চলে যায়। হিজরি নববর্ষ আমরা খেয়াল রাখতে পারি না, কিন্তু ঠিক হ্যাপি নিউ ইয়ার খেয়াল রাখি, 31 নাইট এটা খেয়াল রাখি। বাংলা নববর্ষ, পহেলা বৈশাখী যাত্রা, শুভযাত্রা, এগুলা খেয়াল রাখি। কিন্তু আমরা যে মুসলিম, আমাদের পরিচয়, আমাদের একটা তারিখ রয়েছে, আরবি মাস। এই আরবি মাস কোন দিন শুরু হয় অনেকে সেটা জানে না। আমাদের উচিত বাংলা ইংরেজি মাস গণনার সাথে সাথে এই আরবি মাসগুলোও গণনা করা, এই আরবি মাসের হিসাবগুলোও আমাদের রাখা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তো তিনি দেখতে পেলেন, যেহেতু অর্ধ পৃথিবীর শাসক, তিনি বিভিন্ন জায়গার, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তার স্থলাভিষিক্ত কাউকে না কাউকে তিনি নিযুক্ত করেছেন। এভাবে করে ইয়ামেনের গভর্নর ছিলেন একজন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তো যেহেতু আরবি মাস তখন ছিল না, গণনা হয় নাই, তখন ছিল এই যে ঈসাই সন, বাংলা সন তো ছিল না, ঈসাই সন ছিল। এই যে আমরা যেটা 2026 খ্রিস্টাব্দ বলতেছি, ওইটা ছিল। তো ওইটা থাকলেও সাহাবায়ে কেরামদের নীতি ছিল এটা ব্যবহার করতো না। কেন ব্যবহার করতো না? কারণ সাহাবায়ে কেরামগণ আমল ছিল, তাদের আমল ছিল, আমরা ওই কাজ করব না যেই কাজ ইহুদিদের সাথে মিলে যায়। যেই কাজ কি ইহুদিদের সাথে মিলে যায়, আমরা সেই কাজ করব না। কারণ আল্লাহ তো বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য আয়াতের দিকে যদি যাই, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন, আমি ইসলামকে পরিপূর্ণতা দান করেছি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়েছে। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে কি? অর্থাৎ জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, সবকিছু এই ইসলাম ধর্মের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তারা যখন বিভিন্ন সরকারি প্রজ্ঞাপন জারি করতেছেন, নথিপত্র, বিভিন্ন চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় সরকারিভাবে পাঠায় না,
তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ইয়েমেনের গভর্নর আবু মুসা আশআরীর কাছে চিঠি পাঠালেন, সরকারি প্রজ্ঞাপন জারি করলেন। তিনি যখন এই চিঠিগুলো দেখতেছেন, ওখানে দেখতেছেন বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন, 2-3টা চিঠি একসাথে, আগে কোনটা পরে সেটা বুঝতেছে না। কারণ কি নাই, তারিখ উল্লেখ নাই। কারণ আমি বলেছিলাম তারা ওই যে খ্রিস্টানদের তারিখটা তারা কি করতো না, ব্যবহার করতো না, কোনো তারিখ উল্লেখ করে নাই। হযরত আবু মুসা আশআরী যখন বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন, তখন ফারুক আজমের কাছে চিঠি পাঠালেন, আপত্তি তুলেন যে হে আমিরুল মুমিনিন, আমরা এভাবে করলে তো হবে না, আমাদের এখানে তারিখ উল্লেখ করতে হবে। কারণ এখানে যদি তারিখ উল্লেখ না থাকে, কোনটা আগের কোনটা পরের সেটা আমরা বুঝতে পারবো না। এভাবে করে সিদ্ধান্ত নিলেন আরবি মাস গণনা করার জন্য। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি পরামর্শ সভার আয়োজন করেন। পরামর্শ সভার মধ্যে সকল সাহাবী উপস্থিত ছিল। এক একজন সাহাবী এক এক মত প্রেরণ করতেছেন। কেউ কেউ বলতেছেন রাসূলের শুভ জন্ম থেকে এই তারিখ নির্ধারণ করা হোক, আবার কেউ কেউ বলতেছেন হুজুর পাকের ওফাতের তারিখ থেকে এই তারিখ নির্ধারণ করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিলেন, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই হিজরতের ঘটনা খেয়াল রাখার জন্য, এটা একটা ইসলামের ইতিহাসের হৃদয় বিদারক ঘটনা। এই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণে রাখার জন্য, খেয়াল রাখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হিজরতের ঘটনার দিকে নিসবত করা হোক। সুবহানাল্লাহ। বলে যে যেহেতু হিজরতের, আমার রাসূলের হিজরত এটা একটা ঐতিহাসিক ঘটনা ছিল, এই হৃদয় বিদারক ঘটনাকে খেয়াল রাখার জন্য আমরা এই তারিখটা হিজরতের থেকে গণনা করতে পারি। তখন আরেকজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা ভালো মতামত, তবে এটা যখন নির্ধারণ হবে এই মাস গণনা হোক মুহররম মাস থেকে। সুবহানাল্লাহ। কোন মাস থেকে? মুহররম। ইসলামের যত ঘটনা রয়েছে বেশিরভাগই ঘটনা এই মুহররম মাসে সংঘটিত হয়েছে, এবং এই মুহররম মাসের আলাদা একটা সম্মান রয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ রয়েছে, যেটাকে হাদিসের ভাষায় আশুরা বলা হয়। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এই দিনটার কথা বলা হয়েছে। তো যেহেতু মুহররম মাস সম্মানিত, বিভিন্ন ইসলামের ইতিহাসের ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে, সেহেতু আরবি নববর্ষটা এই মুহররম মাস দিয়ে শুরু হোক। তো তাদের উভয়ের প্রস্তাব সকলের নিকট গ্রহণযোগ্য হলো। সকলে একাত্মতা পোষণ করলেন। সকলের মতামতে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন 638 খ্রিস্টাব্দে হিজরতের 16 বছর পর। কয় বছর পর? 16 বছর পর মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন আমার রাসূল, ওই দিন থেকে গণনা করে হিজরি সন প্রবর্তন করেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই হিজরি সন প্রবর্তন করার মাধ্যমে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা আমরা নির্ধারণ করতে পেরেছি। কারণ এটা যদি না থাকতো, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বলতো যে তোমরা বলতেছো তোমাদের ধর্ম নাকি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তো তোমরা তো আমাদের তারিখগুলা ব্যবহার করতেছো, এরকম বলতো। বলে যে তোমরা তোমাদের আল্লাহ বলতেছে ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাহলে দেখা যাচ্ছে তো তোমরা আমাদের মোকাপেক্ষী, আমাদের তারিখগুলো তোমরা কি করতেছো, হিসাব করতেছো, ব্যবহার করতেছো। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরবি মাস সিদ্ধান্তের মাধ্যমে তাদের লজ্জা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থেকে এই হিজরি সন গণনা হয়। এই ইংরেজি মাস, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ আমরা পালন করে থাকি, তবে আমরা মুসলমান হিসেবে, ইসলাম ধর্মের অনুসারী হিসেবে ওগুলা তো পালন করব, ঠিক আছে, ইসলামী শরীয়ত সম্মত ভাবে সবচেয়ে গ্রহণযোগ্য শরীয়ত সম্মত হচ্ছে এই হিজরি নববর্ষ পালন করা। সুবহানাল্লাহ। তো এই হিজরি নববর্ষ আমরা কিভাবে পালন করতে পারি? গান বাজনার মাধ্যমে, আতশবাজি ফুটানোর মাধ্যমে না, ইবাদত বন্দেগীর মাধ্যমে, 2 রাকাত নফল নামাজ পড়ার মাধ্যমে নতুন বছরকে আমরা শুভেচ্ছা জানাতে পারি। বিভিন্ন আচার অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিলের মাধ্যমে এই হিজরি নববর্ষ উদযাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন।